বাংলাদেশের দুইটি শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান যেভাবে আক্রমণের শিকার হয়েছে এবং যেভাবে তৎকালীন সরকার অন্তর্বর্তী সরকার নীরব ভূমিকা পালন করেছে, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, আমাদের উৎকণ্ঠিত করেছে। সাংবাদিকতা এবং গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হুমকির শিকার হতে হয়েছে এবং আমাদের প্রত্যাশা এখনো রয়েছে যে প্রেক্ষিত আমরা পার করে দিয়ে অনেক রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ডেমোক্রেসি বা চোরতন্ত্র পতন ঘটিয়েছি। তার প্রেক্ষিতে সেই শিক্ষাকে ধারণ করে যারা হয়রানির শিকার হয়েছেন দেশবাসী, যে সকল সারা দেশবাসী সাংবাদিকতা পেশার যে নেতিবাচক প্রভাব, তার ফলে ভুক্তভোগী প্রতিটা মানুষ ভুক্তভোগী হয়েছেন আমরা মনে করি। কিন্তু পাশাপাশি আজকে যারা দায়িত্বে আছেন, গত ১.৫ বছর যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন তারা যেরকম, তাদের অনেকেই যেরকম, এখন যারা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি যারা দায়িত্ব আছেন তাদের শীর্ষ পর্যায় থেকে শুরু করে অনেকেরই ওই অভিজ্ঞতা হয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ অভিজ্ঞতা হয়েছে যে মুক্ত সাংবাদিকতা না থাকলে দেশকে কিভাবে মূল্য দিতে হয়। তার অনেকে সরাসরি ভুক্তভোগী। কাজে আমাদের প্রত্যাশা রয়েছে যে বাংলাদেশের সাংবাদিকতা পেশা অন্য সকল ক্ষেত্রে মানবাধিকারের পরিস্থিতির পাশাপাশি পেশাগত যে পরিবেশ সেটার উন্নয়ন ঘটবে। মুক্ত স্বাধীনতা, উন্মুক্ত স্বাধীনতা, উন্মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম মধ্যে যা বোঝায় সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই স্বপ্ন আমাদের আছে। কিন্তু আমি এই মুহূর্তে উদ্বেগের সাথে, উৎকণ্ঠার সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে গত ১.৫ বছর বেশি সময় আমরা যেটা দেখেছি সেটা আসলে আমাদের অনেক ক্ষেত্রে আশাহত হতে হয়েছে। সরাসরি সংবাদ কর্মীগণ, সংবাদ প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, যেটি পৃথিবীর ইতিহাসে বিরল। সংবাদকর্মীরা, আমি শুরুতে বলেছি, অনেক দেশেই নিরাপত্তাহীনতার ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে। কিন্তু সংবাদ গণমাধ্যম প্রতিষ্ঠান, বাংলাদেশের দুইটি শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান যেভাবে আক্রমণের শিকার হয়েছে এবং যেভাবে তৎকালীন সরকার অন্তর্বর্তী সরকার নীরব ভূমিকা পালন করেছে, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, আমাদের উৎকণ্ঠিত করেছে। এমন নয় যে ঘটনাটি হঠাৎ করে ঘটেছে, এটা পরিকল্পিত ছিল, তার নির্দিষ্ট প্রমাণ আছে, দলিল প্রমাণ আছে। তা সত্ত্বেও আকুল আবেদন সহ বিভিন্ন ধরনের অনুরোধ উপেক্ষা করে তৎকালীন সরকার তার যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। আইন প্রয়োগের সংস্থা, সেনাবাহিনী তারা ডিউটিতে ছিল কিন্তু কোনো সঠিক ভূমিকা পালন করতে পারেনি। অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠান ধ্বংসের শিকার হয়েছে, মুখোমুখি হয়েছে, কিন্তু সংবাদকর্মীগণের জীবনের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, আমি এই বিষয়টি এই কারণে উল্লেখ করতে চাই যে এই যে আঘাত এসছে সংবাদ মাধ্যমের প্রতি, সেটা শুধুমাত্র রাষ্ট্র সুরক্ষা দিতে যেরকম পারে নাই, অরাষ্ট্রীয় শক্তি সেটাকে পরিচালিত করেছে, কিন্তু তার ভেতরে কিন্তু গণমাধ্যমের অভ্যন্তরীণ শত্রু কাজ করেছে।